বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনায় কিন্তু আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য বাংলার একটা অনবদ্য বিষয়, যেটা হলো আমার বাংলা। তো আমার বাংলা উপন্যাস আমাদের 5টা গল্প রয়েছে। তো 5টা গল্প এই মুহূর্তে পড়া সম্ভব নয়, তার থেকে একদম খুব অল্প পরিমাণ কি প্রশ্ন আমরা পড়বো সেটা তোমাদের বলবো, এবং মাত্র কয়েকটি প্রশ্ন বলবো। সে কটা প্রশ্নের মধ্যে তোমরা কমন পাবে এটা নিশ্চিত, আর তার সঙ্গে তো অবশ্যই চালাকি থাকবে, কারণ 5টা গল্প সমস্ত প্রশ্ন অনেক অনেক প্রশ্ন সেরকমটি নয়, কারণ 5টা গল্প আমরা পড়বই না। একদম পরিষ্কার কথা, 5টা গল্প আমরা পড়বই না, মাত্র 2টো গল্প পড়বো। তো কোন দুটো পড়বো, কোন দুটো পড়লে সব থেকে সহজ হবে, সেটাও তো একটা ভাবনার বিষয়। প্রথম কথা দেখো, একটা কথা বলে রাখি, আমাদের কী কী গল্প রয়েছে। আমাদের গাঢ় পাহাড়ের নিচে রয়েছে, ছাতির বদলে হাতি রয়েছে, কলের কলকাতা রয়েছে, মেঘের গায়ে জেলখানা রয়েছে, হাত বাড়াও রয়েছে। এই 5টা গল্প আমাদের রয়েছে। তো এই 5টা গল্পের মধ্যে স্বাভাবিকভাবে একদম নিশ্চিন্তে থাকো যে তোমাদের এবছর কিন্তু মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা, কি বললাম, মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, অর্থাৎ গাঢ় পাহাড়ের নিচে থেকে কোনো প্রশ্ন আসবে না। একটা গল্প বাদ প্রথমেই। দ্বিতীয়টা হচ্ছে হাত বাড়াও। হাত বাড়াও থেকে এবছর কোনো প্রশ্ন আসবে না। তাহলে কোনটা থেকে প্রশ্ন আসবে? যে 3টে বললাম, কি ছাতির বদলে হাতি, কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা। এই 3টে গল্প থেকে কিন্তু প্রশ্ন আমার আসবে। কটা প্রশ্ন আসবে? 2টো প্রশ্ন আসবে। কথাটা খুব ভালো করে বুঝে নেবে। 3টে গল্প থেকে 2টো প্রশ্ন আসবে। তার মানে কি হলো বিষয়টা? 3টে গল্প থেকে 2টো প্রশ্ন আসলে 2টো গল্প থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে। তার মানে আমি যে কোনো 2টো গল্পের প্রশ্ন পড়ব। কোন 2টো গল্প? আবারও বলছি, ছাতির বদলে হাতি, কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা। এই যে 3টে গল্প বললাম, এই 3টের মধ্যে যে কোনো 2টোর প্রশ্ন আমি পড়ব। তাতে আমি একটা প্রশ্ন কমন পাবো গ্যারান্টি, এমনকি 2টোও আমি পেতে পারি। বোঝা গেল? আবারও বলছি, কথাটা খুব ভালো করে মন দিয়ে বুঝে নাও। এই ছাতির বদলে হাতি, কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা, এই 3টে গল্প থেকে 2টো প্রশ্ন আসবে। একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে কি হলো? 2টো গল্পের মধ্যে একটা প্রশ্ন আসবে গ্যারান্টি, এমনকি 2টোর মধ্যে 2টোই আসতে পারে। এবার কোন 2টো তুমি পড়বে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 2টো তোমাকে পড়তেই হবে। এবার যদি আমার কাছে জিজ্ঞাসা করে ছাত্রছাত্রীরা যে স্যার কোন 2টো পড়লে ভালো হবে, তো 1 নম্বরে আমি যেটা রাখবো সেটা হচ্ছে ছাতির বদলে হাতি। একদম সহজ গল্প, একবার থেকে 2বার পড়তে পারলেই একদম সুন্দরভাবে লেখা যায়। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা যেটার কথা বলবো আমি, সেটা হচ্ছে কলের কলকাতার কথা। অনেকে বলতে পারো স্যার কলের কলকাতার কথা বলছেন কেন? কলের কলকাতাতে তো অনেক বড় একটা উপন্যাস, কিন্তু অনেক বড় একটা গল্প, কিন্তু কলের কলকাতার কথা কেন বলছি? কারণ মেঘের গায়ে জেলখানায় অনেক প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। সেই জায়গা থেকে আমি কলের কলকাতা থেকে 4টে প্রশ্ন আমি সিলেক্ট করে দিয়েছি, এবং আশা রাখছি 4টের মধ্যে একটা তোমরা কমন পাবে। আর ছাতির বদলে হাতি তো মানে 2বার রিডিং পড়লে 10টা প্রশ্ন দিলেও কোনো ব্যাপার না, এতটাই সহজ। তো আমি বলবো যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে তাদের কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু কলের কলকাতা এবং ছাতির বদলে হাতি, এই 2টো গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে নাও। কী প্রশ্ন অবশ্যই আমি তোমাদের জন্য শেয়ার করব, একদম সম্পূর্ণ রেডি করা রয়েছে, সেগুলো তোমাদের সামনে বলে দেবো। তবে হ্যাঁ, অনেক ছাত্রছাত্রী বলতে পারো স্যার মেঘের গায়ে জেলখানা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিন, আমি তাদের জন্যও প্রশ্নগুলো শেয়ার করব। অর্থাৎ আমি মেঘের গায়ে জেলখানা, কলের কলকাতা এবং ছাতির বদলে হাতি, মোট এই 3টে গল্প থেকে আমি প্রশ্ন শেয়ার করব। আমি বারবার বলছি, এই 3টে গল্প থেকেই প্রশ্ন আসবে। গাঢ় পাহাড়ের নিচে হাত বাড়াও থেকে কোনো প্রশ্ন আসবে না। আর এই 3টে গল্পের মধ্যে যে কোনো 2টো গল্প ভালো করে পড়লেই তুমি কমন পেয়ে যাবে তোমার আমার বাংলা। বোঝা গেল কি বললাম? আমার বাংলা, এটা কিন্তু সুন্দরভাবে কমন পেয়ে যাবে, এবং তোমার যে একটা প্রশ্ন লিখতে হবে, তুমি শান্তিপূর্ণভাবে একটা প্রশ্ন লিখতে পারবে। বোঝা গেল কি বললাম? আর সময় নষ্ট করব না, এবার আমরা চলে যাব আমাদের মূল সাজেশন পর্বে, অর্থাৎ কি প্রশ্ন আমরা পড়ব একবার দেখে নেব। ওকে, চলো দেখে নিই মূল সাজেশন। বন্ধুরা, তাহলে পরপর প্রশ্নগুলো এবার একটু দেখে নেওয়া যাক। তো স্বাভাবিকভাবে প্রথম মেঘের গায়ে জেলখানা থেকে প্রশ্নগুলো বলি, তারপরে কলের কলকাতা থেকে বলবো, এবং তারপরে ছাতির বদলে হাতি থেকে বলবো। প্রথম মেঘের গায়ে জেলখানা। আমি প্রথমেই বলেছি মেঘের গায়ে জেলখানায় কিন্তু প্রশ্ন সংখ্যা একটু বেশি আছে, এজন্য যারা দুর্বল তাদের মেঘের গায়ে জেলখানা না পড়ে
কলের কলকাতা আর ছাতির বদলে হাতি, এই দুটো ভালো করে পড়ো, ব্যাস এনাফ। কারণ এই দুটোতে সবথেকে কম প্রশ্ন এবং খুব সহজ। তো যাই হোক, যারা মেঘের গায়ে জেলখানা পড়তে চাইছো তাদের জন্য প্রশ্নগুলো প্রথমে শেয়ার করে দিই। আজ ইংরেজ নেই, তবু আগের ব্যবস্থায় বহাল আছে বক্সাই। বক্সাই কোন ব্যবস্থার কথা বলা হয়েছে? যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল? 2 নম্বর হচ্ছে, এ হচ্ছে এক বিশেষ জেলখানা, কোন জেলখানার কথা বলা হয়েছে, সেই জেলখানার বিশেষত্ব কী? পরবর্তী প্রশ্ন, জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের, কোন জেলখানার কথা বলা হয়েছে? অপরাধের তুলনায় শাস্তির হেরফের বলতে লেখক কী বুঝিয়েছেন? পরবর্তী কোশ্চেন, আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? কিভাবে টাকা রাখবার জন্য কল বানাতো তারা? পরবর্তী প্রশ্ন, গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত, সাধুকে? মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর, কোন জেলখানা? সেখানকার সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো? পরবর্তী কোশ্চেন, এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে, কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে? তারা অন্য কয়েদিদের থেকে কিভাবে আলাদা? পরবর্তী প্রশ্ন, এরা সব সাধুচরণের অতীত, এরা বলতে কাদের কথা বলা হয়েছে? এই প্রসঙ্গে মুস্তাফার পরিচয় দাও। তো এই 8টা প্রশ্ন রয়েছে, এখান থেকে একটা কোশ্চেন আসতেও পারে আবার নাও আসতে পারে, কারণ আমি প্রথমেই বলেছি 3টে মেঘের গায়ে জেলখানা, কলের কলকাতা এবং ছাতির বদলে হাতি, 3টে থেকে 2টো প্রশ্ন আসবে। আর যে কোনো দুটো গল্প পড়লেই কিন্তু আমি একটা কমন পাবো এবং আমাকে একটা প্রশ্নই পরীক্ষায় লিখতে হবে। অতএব যে কোনো দুটো পড়ো, টেনশন কম করো, যে কটা প্রশ্ন দিই সে কটা রেডি করো। নেক্সট আমি যেটা বলেছি, যারা একটু দুর্বল বা যারা সব পড়ে পারবে না তাদের মেঘের গায়ে জেলখানা পড়ারও দরকার নেই, শুধু কলের কলকাতা আর ছাতির বদলে হাতি, অর্থাৎ এই যে দুটো আমি বলছি, এই দুটোর প্রশ্ন পড়ো, মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে। এবার আসি কলের কলকাতা থেকে প্রশ্ন। হঠাৎ একদিন কেঁপে উঠল কলের কলকাতা, কলকাতার কেঁপে ওঠার কাহিনী সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, চেয়ারের ওপর বসে আছেন, তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, কে চেয়ারের ওপর বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের স্থান দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, সে গল্পও বলেছিল মনা ঠাকুর, সে গল্প বলতে কোন গল্পের কথা বলা হয়েছে? গল্পটি সংক্ষেপে লেখো। লাস্ট কোশ্চেন, বছর 5 পর নিজের চোখে দেখলাম সে আজব শহরকে, কার কথা বলা হয়েছে? আজব শহরের কোন দৃশ্যের কথা বক্তার চোখে ধরা পড়েছে? ওকে। নেক্সট, ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন, চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল, চেংম্যান কে? তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন? 2 নম্বর প্রশ্ন, চেংম্যান বুঝতে পারে সে ইঁদুরকালে পড়েছে, তার এই চিন্তার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, তাতে চেংম্যানের চোখ কপালে উঠল, তাতে বলতে কি বোঝো? কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? কি কারণে চোখ কপালে উঠেছিল? 4 নম্বর প্রশ্ন, আর এক রকমের প্রথা আছে, নানাকার প্রথা, নানাকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? এবং লাস্ট কোশ্চেন, বানানো গল্প নয়, কোন গল্প? সেই গল্পটির বর্ণনা প্রবন্ধ অনুযায়ী লেখো। এই যে 5টা প্রশ্ন বললাম ছাতির বদলে হাতি, আর কলকাতা থেকে 4টে প্রশ্ন বলেছি, এই 8টা প্রশ্ন পড়লে আশা করি একটা কমন পাবে। আর যদি কারো মনে হয় যে না আমি সব পড়বো, তাদের বলে রাখি এই মেঘের গায়ে জেলখানা, কলের কলকাতা এবং ছাতির বদলে হাতি, এই 3টেই পড়তে পারো, কোনো সমস্যা নেই। এই হলো আমার বাংলা থেকে লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য, উইথ টিপস এবং চালাকি বুদ্ধি সহ তোমাদের সামনে শেয়ার করলাম। এখন ভাবনা চিন্তা তোমার, কি পড়বে সেটাও তোমার, সমস্ত আইডিয়া তোমার সামনে ক্লিয়ার করলাম। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।